সবাইকে ক্লাস 9-এর ম্যাথ ক্লাসে স্বাগত। আমরা প্রথম ক্লাসে 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছিলাম। আজকের ক্লাসে এর পরের অঙ্কগুলো সমাধান করব। 9, একটি হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার। ঘরটিতে 3টি দরজা আছে, যাদের প্রত্যেকটি 1.5 মিটার ইন্টু 1 এবং 4টি জানালা আছে, যাদের প্রত্যেকটি 1.2 মিটার ইন্টু 1 মিটার। ঘরটির 4 দেওয়াল প্রতি বর্গ মিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে? তাহলে প্রথমে আমরা দরজা সমেত ঘরের 4 দেয়ালে ক্ষেত্রফল বের করব। তাহলে লিখব দরজা সমেত ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত আছে? 4 মিটার প্লাস প্রস্থ আছে 6 মিটার ইন্টু উচ্চতা 4 মিটার, এত বর্গ মিটার। তাহলে দেখো 2 4 আর 6 10 ইন্টু 4 সমান সমান 4 দুগুণ 8 80 বর্গ মিটার। তাহলে দরজা সমেত 4 দেয়ালে ক্ষেত্রফল হচ্ছে 80 বর্গ মিটার। এবার 3টি দরজার ক্ষেত্রফল বের করে নেব। তাহলে লিখব যে 3টি দরজার মোট ক্ষেত্রফল। তাহলে 3 ইন্টু, দেখো দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ মিটার। তাহলে গুণ করলে হবে 3 পরং 45 4.5 বর্গ মিটার। একইভাবে আমরা জানলার ক্ষেত্রফলও বের করে নেব। এবার লিখব যে 4টি জানালার মোট ক্ষেত্রফল। 4 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ 1.2 ইন্টু 1 সমান সমান এত বর্গ মিটার। তাহলে 4 বরং 48 4.8 বর্গ মিটার। তাহলে দরজা সমেত ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল থেকে এই 3টি দরজা ও 4টি জানালার ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা দেয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা লিখব দরজা ও জানালা বাদে মোট দেওয়ালের ক্ষেত্রফল হবে, তাহলে মোট ক্ষেত্রফল হচ্ছে 80। তাহলে এর থেকে 4.5 যোগ 4.8 বিয়োগ করলে আমরা দেয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব, তাহলে এত বর্গ মিটার। তাহলে 80 বিয়োগ যোগ করলে 8 5 13 হাতে আমার 1 18 কে 9 9.3 বর্গ মিটার। তাহলে এটা বিয়োগ করলে হবে 7 হাতে আমার 1 10 0 70.7 বর্গ মিটার। এবার বলেছে ঘরটির 4 দেওয়ালে প্রতি বর্গ মিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে? তাহলে লিখব
যে 70.7 বর্গমিটার রঙিন কাগজ দিয়ে ঢাকতে মোট খরচ হবে 70.7 ইন্টু 70 টাকা। তাহলে গুণ করলে 7×7 = 49, 7×7 = 49, দশমিক এক ঘর পরে। তাহলে এত টাকা খরচ হবে, এটা উত্তর হবে। 10, একটি ঘরে 4 দেয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার এবং মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার। ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে দেখো, ঘরটির 4 দেয়ালে ক্ষেত্রফল দেওয়া আছে 42 বর্গমিটার এবং মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে 12 বর্গমিটার, আর ঘরটির দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার। তাহলে প্রথমে আমরা প্রস্থ বের করে নেব। তাহলে আমরা লিখব যে ঘরটির দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার এবং ক্ষেত্রফল বলা আছে 12 বর্গমিটার। তাহলে প্রস্থ বের করো, অর্থাৎ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। 3 × 4 = 12, তাহলে 3 মিটার হচ্ছে প্রস্থ পেয়ে গেল। কিন্তু এর উচ্চতা দেওয়া নেই। আবার দেখো 4 দেয়ালে ক্ষেত্রফল বলা আছে, তাহলে আমরা ধরে নেব যে মনে করি ঘরটির উচ্চতা x মিটার। তাহলে আমরা শর্তানুসারে লিখব, শর্তানুসারে দেখো 4 দেয়ালে ক্ষেত্রফলের সূত্র কি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ কত 3 মিটার, কিন্তু উচ্চতা বলা নেই, উচ্চতা আমরা x ধরেছি, তো সমান সমান, আর 4 দেয়ালে ক্ষেত্রফল বলা আছে 42। দেখো এই 2 দিয়ে কাটবো, 21 দুগুণ কত 42, তাহলে যোগ করলে কত হবে 7x সমান সমান 21। দেখো 3×7 = 21 বা x সমান সমান কত 3। অতএব ঘরটির উচ্চতা হবে 3 মিটার। এটা উত্তর। 11, সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজে ছবি আঁকবে। কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 5 সেমি। সুজাতার কাগজটির পরিসীমা হিসাব করি। তাহলে দেখো কাগজটির দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর দেওয়া আছে, তাহলে আমরা ধরে নেব যে মনে করি কাগজটির দৈর্ঘ্য x সেমি ও প্রস্থ, তাহলে প্রস্থ কত হবে বলছে এদের অন্তর, তাহলে আমরা লিখব x - 5 সেমি। দেখো এদের ক্ষেত্রফল বলা আছে, তাহলে আমরা শর্তানুসারে লিখব, শর্তানুসারে দেখো ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য x আর প্রস্থ হচ্ছে x - 5, তাহলে এদের ক্ষেত্রফল কত 84 বলেছে। তাহলে গুণ করব, x² - 5x = 84 বা x² - 5x
84টাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে এই পাশে যোগ ছিল, পাশে আসলে বিয়োগ হয়ে যাবে। 84 ইকুয়াল টু 0। এবার দেখো মিডিল টার্ম করব, তাহলে 84কে এমন ভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে 5 হবে আর গুণ করলে সেই দুটোর সঙ্গে 84 হবে। দেখো 7 বারং 84, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 12x, বড়টাকে মাইনাস চিহ্ন আসবে, প্লাস 7x মাইনাস 84 ইকুয়াল টু 0। দেখো এক্স কমন যায়, এক্স মাইনাস 12, এখানে প্লাস 7 কমন যাবে, এক্স থাকবে 7 বরং 84 ইকুয়াল টু 0। বা দেখো এক্স মাইনাস 12 কমন যায় আর পরে থাকে এক্স প্লাস 7 ইকুয়াল টু 0। দেখো দুটি রাশির গুণফল 0 হলে তারা পৃথক পৃথকভাবে 0 হয়। তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস 7 ইকুয়াল টু 0। অতএব এক্স সমান সমান 12 আর এখানে এক্স সমান সমান মাইনাস 7। তাহলে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ কখনো নেগেটিভে হয় না, তাহলে পজিটিভে হবে। তাহলে ঘরটির দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা লিখব যে ঘরটির দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি ও প্রস্থ হবে 12 বিয়োগ 5 সমান সমান 7 সেমি। তাহলে বলেছে পরিসীমা বের করতে, অর্থাৎ লিখব পরিসীমা সমান সমান, তাহলে পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 12 আর প্রস্থ 7, এত সেমি। তাহলে 2 গুণ 12 আর 7 19, এত সেমি। 19 দুগুণ 38 সেমি, 38 সেমি। এটা হবে উত্তর। 12, সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল দেওয়া আছে 165 বর্গমিটার। বাগানটির ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য হিসাব করি। আর √2 মান বলে দেওয়া আছে 1.414। তাহলে আমরা প্রথমে লিখব যে মনে করি রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, তাহলে কত হবে? এক্স ধরলাম, এক্স মিটার। অতএব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল হবে, যেহেতু বর্গাকার বাগান তাহলে ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার, অতএব এক্স স্কোয়ার বর্গ মিটার। এবার লিখব যে রাস্তা সমেত বাগানের দৈর্ঘ্য। দেখো এক্স তো ছিল আর চওড়া রাস্তা, তাহলে 2.5, তাহলে 2.5 ওই দিকে আর এই দিকে দুই দিকে থাকবে, তাহলে 5 মিটার। তাহলে এর সাথে 2.5 দুবার যোগ হবে, অতএব এক্স প্লাস 5 হবে রাস্তা সমেত বাগানের দৈর্ঘ্য। অতএব রাস্তা সমেত বাগানের ক্ষেত্রফল হবে এক্স প্লাস 5 তার হোল স্কোয়ার বর্গ মিটার। এবার দেখো রাস্তার ক্ষেত্রফল বলা আছে, তাহলে এর থেকে যদি আমি এটা বিয়োগ করি তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব আমরা লিখব সত্যানুসারে এক্স প্লাস 5 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 165।
দেখো সূত্র বসালে হবে এক্স স্কোয়ার প্লাস 2ab, 5 দুগুণ 10 এক্স প্লাস 5 5 25 মাইনাস এক্স স্কোয়ার সমান 165। দেখো এটা কেটে যায়, এক্স স্কোয়ার প্লাস মাইনাস কেটে যায়, বা 10x সমান সমান, দেখো 25 পাশে যোগ আছে, পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 165 বিয়োগ 25, বা 10x সমান সমান বিয়োগ করে 0 4 1, অর্থাৎ 0 0 কেটে যায়, অর্থাৎ x সমান সমান 14। তাহলে এবার আমরা কি বের করব? দেখো বাগানের ক্ষেত্রফল বলেছে, অর্থাৎ লিখব বাগানের ক্ষেত্রফল, তাহলে বাহু স্কোয়ার, তাহলে দৈর্ঘ্য স্কোয়ার হয়ে যাবে, তাহলে 14 তার হোল স্কোয়ার, এত বর্গ মিটার। তাহলে 14 দুবার কোণ করলে কত হবে? 196 বর্গ মিটার। এবার কর্ণ বের করতে হবে, অতএব কর্ণ সমান সমান, তাহলে এবার কর্ণ বের করতে হবে, তাহলে কর্ণের সূত্র কি? a√2, এর মান হচ্ছে বাহুর দৈর্ঘ্যের মান হচ্ছে 14√2। দেখো এখানে √2 মান বলা আছে 1.414, তাহলে এটা গুণ করলে কত হবে? 4 14 56, 6 হাতে আমার 5, 14 কে 14 আর 5 19, হাতে আমার 1, 4 14 56 আর 1 57, হাতে আমার 5, 14 কে 14 আর 5 19, দেখো 0.3 ঘর পরে 1 2 3, তাহলে 19.796 মিটার। তাহলে এটা হবে কর্ণের দৈর্ঘ্য। 13, যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার, তার 4 ধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে হিসেব করে লিখি। প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচ হবে হিসেব করে লিখি। তাহলে দেখো জমির কর্ণের দৈর্ঘ্য বলা আছে 20√2, তাহলে আমরা ধরে নেব যে ধরি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য x মিটার। দেখো এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আর কর্ণের সূত্র জানি যে বাহু √2, তাহলে আমরা লিখব শর্তানুসারে x√2 ইকুয়াল টু 20√2, √2 কেটে যায়, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 20 মিটার পেলাম। বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। তাহলে এবার আমরা কি বের করবো? বলছে পাঁচিলের চারিদিকে ঘিরতে, তাহলে পরিসীমা বের করবো, অর্থাৎ লিখবো বর্গাকার জমির পরিসীমা। তাহলে পরিসীমার সূত্র কি? 4 ইন্টু বাহু, তাহলে বাহু হচ্ছে 20, তাহলে 80 মিটার হচ্ছে পরিসীমা পেলাম। তাহলে দেখো এখান থেকে একটা উত্তর বেরিয়ে গেল, তার 4 ধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে? তাহলে 80 মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে। এবার বলেছে যে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচ হবে। তাহলে এবার আমাদের বের করতে হবে কি? ক্ষেত্রফল, অর্থাৎ বর্গাকার জমির ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, তাহলে 20 তার স্কোয়ার, এত বর্গ মিটার, তাহলে 400 বর্গ মিটার। এবার এই 400 বর্গ মিটারে ঘাস বসাতে হবে, আর প্রতি বর্গ মিটারে 20 টাকা খরচা হয়,
তাহলে 400 বর্গমিটার কত খরচ হবে? অর্থাৎ লিখব 400 বর্গমিটার মিটারে ঘাস বসাতে খরচ হবে। কত খরচ হবে? এই 400 গুণ 20, এত টাকা। 4 দুগুণ 8, 3টে 0, 8,000 টাকা খরচা হবে। এটা হবে উত্তর। 14, আমাদের আয়তকার বাগানের একটি কর্ণ বরাবর একটি বেড়া দেব। আয়তকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 মিটার ও 7 মিটার হলে বেড়ার দৈর্ঘ্য হিসেব করে দেখি। বেড়াটি আয়তকার বাগানটিকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা লিখি। তাহলে দেখো, আয়তকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে কত? 12 মিটার আর ও প্রস্থ হচ্ছে 7 মিটার। তাহলে প্রথমে আমরা ওই বাগানের কর্ণের দৈর্ঘ্য বের করে নেব। তাহলে লিখব যে আয়তকার বাগানের কর্ণের দৈর্ঘ্য হবে, কর্ণের দৈর্ঘ্য, তাহলে √12 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার এত মিটার। তাহলে 12 গুণ করলে 144 হবে, আর 7 গুণ করলে হবে 49। তাহলে হবে, যোগ করলে হবে 9, আচ্ছা 13, হাতে আমার 1, 4 4 8 1 9, 1। তাহলে এত মিটার হলো কর্ণের দৈর্ঘ্য। অতএব বেড়ার দৈর্ঘ্য √193 মিটার। অতএব বেড়াটি আয়তকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা হবে। তাহলে পরিসীমা হবে কি? 3টের যোগফল, দৈর্ঘ্য, প্রস্থ আর কর্ণ, এদের যোগফল হবে এদের পরিসীমা। তাহলে 12 যোগ 7 যোগ √193 এত মিটার। তাহলে কত হবে? 19 যোগ √193 মিটার হচ্ছে পরিসীমা হবে। তাহলে এটা হবে উত্তর।